ব্যাপারে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সানিয়া, একেবারে শেষ সময়ের যে প্রস্তুতি ঝালাই করে নেওয়া সেটি কিন্তু চলছে নির্বাচন কমিশনে। আমরা দেখলাম যে সকাল 11:30 নাগাদ মূলত ইসি সচিবালয়ের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ, তার নেতৃত্বে মূলত এখানকার কর্মকর্তারা তারা সেগুলো দেখভাল করছেন। যেহেতু নির্বাচনী কর্তা দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি মূলত কালকের যে সংসদ অধিবেশন যেটি রয়েছে সেই অধিবেশন কক্ষে কালকে তিনি সবকিছু পরিচালনা করবেন। এরপর মূলত নির্বাচন কমিশনের 20 জন কর্মকর্তার নাম আমরা জানতে পেরেছি, তারা মূলত সেই কাজগুলো সবগুলো পরিচালনা করবে সংসদ সচিবালয়ের সাথে। তাদেরকে নিয়ে মূলত আজকের এই সমন্বয় সভাটি চলছে এবং একই সাথে আমরা যেমনটি জানতে পেরেছি, যেহেতু আগামীকাল দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, সেই ভোটের মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে, যেমন ব্যালট যেটি থাকবে সেটি মূলত বলা হচ্ছে যে সাদা কালো ধরনের থাকবে এবং একই সাথে ব্যালট বাক্স যেগুলো থাকবে স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে 3 ধরনের মূলত, যেটি বলা হচ্ছে। এবং একই সাথে যেহেতু কালকের সংসদ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিএসি, যিনি নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি মূলত যে কাজগুলো করবেন, প্রথমেই প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান সহ অন্য যারা থাকবেন তারা মূলত ভোট দিবেন, সেটি বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এবং একই সাথে বাকি যারা সংসদ সদস্য থাকবেন তারা মূলত তাদের যে ছবিযুক্ত যে ভোটার তালিকা রয়েছে সেখানে তারা স্বাক্ষর করবেন, নাম মিলিয়ে নেবেন এবং একই সাথে তারা কিন্তু ব্যালট পেপার নিয়ে মূলত তারা তাদের যে ভোটাধিকার রয়েছে তারা সেগুলো দিতে পারবেন। এবং একই সাথে একটি বিষয় যেটি হয়েছে যে যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখন পর্যন্ত বলবৎ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিরোধী পক্ষে কারো ভোট দেওয়ার কিন্তু সুযোগ নেই, সেই বিষয়টি কিন্তু এখানে একটি ব্যাপার রয়েছে। এবং একই সাথে যেহেতু স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে এবং সবকিছু দেখভালে কর্মকর্তারা থাকবেন, সেই ক্ষেত্রে এটি কোনোভাবে সুযোগ নেই। তবে এখানে একটি ব্যাপার যেটি হয়েছে যে নির্বাচন কমিশনের যেহেতু প্রায় 35 বছর পর নির্বাচনটি হচ্ছে, তাদের এই ধরনের অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার একটা সুযোগ হচ্ছে। সার্বিকভাবে বলা চলে ইসি সচিবালয়ের যে প্রস্তুতি সেটি একেবারে গুছিয়ে এসেছে। বিকেল নাগাদ তারা হয়তোবা সংসদ সচিবালয়কে একটি প্রতিবেদন পাঠাবে এবং সিএসি কিছুক্ষণের মধ্যে কথা বলতে পারে। আমরা কিন্তু আপনাকে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। সানি, ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।